আজকে আমি সমস্ত মানুষদের নিয়েই বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলব। মন দিয়ে শুনবেন। আপনাদের প্রত্যেকের জীবনেরই এটা কাজে লাগবে। আপনি যদি যথাযোগ্য সম্মান না পাচ্ছেন বা আপনার আত্মা অতৃপ্ত বোধ করছেন, সর্বকাজে আপনি বাধা পাচ্ছেন, যোগ্যতা সত্ত্বেও যোগ্য সম্মান আপনি পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনার রবি গ্রহ অশুভ। আপনি যদি মানসিক অশান্তির শিকার থাকছেন বা মানসিক অশান্তিতে ভুগছেন, সুখ শান্তি আপনাকে ধরা দিচ্ছে না, মানসিক তৃপ্তিবোধ নেই আপনার, তো সেক্ষেত্রে চন্দ্রগ্রহ অশুভ। আপনি যদি ক্ষমতাহীন হয়ে পড়ছেন বা বলহীন হয়ে পড়ছেন এবং যোগ্য পজিশন পাচ্ছেন না, অথচ যোগ্যতা রয়েছে আপনার, অর্থাৎ যোগ্যতা সত্ত্বেও যোগ্য অবস্থান না পাওয়া, এক্ষেত্রে আপনার মঙ্গল গ্রহ অশুভ। আপনি যদি ঠিকঠাক সিদ্ধান্ত না নিতে পারেন বা জনসমক্ষে আপনার বক্তব্য প্রস্ফুটিত করতে না পারেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন, তাহলে ভাববেন আপনার বুধ গ্রহ অশুভ। যদি আপনার দেবদ্বিজে ভক্তি কমে যায়, বয়স্কদেরকে অমান্য করার প্রবণতা বৃদ্ধি পায়, সংস্কারবিহীন হয়ে পড়তে মন চায়, তো আপনার বৃহস্পতি গ্রহ অশুভ। আপনি যদি প্রেম প্রীতি ভালোবাসাতে বারবার আঘাত পান, ভালোবেসেও ভালোবাসা পাচ্ছেন না, অপোজিট সেক্স থেকে আপনি কষ্টই ভোগ করছেন, রোমান্স সেক্স আপনার জীবনে অধুরা, তো সেক্ষেত্রে আপনার শুক্র গ্রহ অশুভ। আপনি যদি সর্বদাই বিষণ্ণ বা চিন্তাগ্রস্ত থাকছেন, অলসতা আপনাকে গ্রাস করছে, সর্বকাজেই বাধা পাচ্ছেন, বিমর্ষ হয়ে পড়ছেন, তো শনি গ্রহ আপনার ক্ষেত্রে অশুভ। আপনার যদি হওয়া কাজে বাধা হয় এবং বারবার দুর্ঘটনার শিকার হন, সেক্ষেত্রে আপনার রাহু গ্রহ অশুভ। আপনি যদি কোনো দুরারোগ্য ব্যাধির শিকার হন বা সর্বদাই কোনো না কোনো রোগে আক্রান্ত হন, স্নায়ু দুর্বলতায় ভুগেন, দংশন পতনের আশঙ্কায় থাকেন, তো সেক্ষেত্রে আপনার কেতু অশুভ।